আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কবজায় ইরানের জাহাজ, চীনের কড়া প্রতিক্রিয়া। যুদ্ধ নয়, ঐক্যই শক্তি। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালী খুলে দিতে চীনের চাপ, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ঝড়। ইসলামাবাদে কড়া নিরাপত্তা, আলোচনায় আসতে রাজি নয় ইরান। ইসরায়েলের সঙ্গে আলোচনা, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় বলেছেন লেবানন প্রেসিডেন্ট। 52 দিন ধরে অন্ধকারে ইরান, ইন্টারনেট বন্ধে বিশ্বজুড়ে তোলপাড়। গুপ্তচর বৃত্তির অভিযোগে তদন্ত, কঠোর নিরাপত্তা জোরদার করেছে বাহরাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কবজায় ইরানের জাহাজ, চীনের কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। এবার নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান এবং চীন। সর্বশেষ খবরে জানা গেছে একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আর এই ঘটনাকে ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে চীন দিয়েছে কড়া বার্তা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই ঘটনাকে জোরপূর্বক আটক বলে আখ্যা দিয়েছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চীনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, সব পক্ষকে সংযত আচরণ করতে হবে এবং যুদ্ধবিরতি মেনে চলতে হবে। উত্তেজনা না বাড়িয়ে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি তাদের নির্দেশ অমান্য করায় দীর্ঘ সময় সতর্কবার্তার পর গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে এবং পরে তার নিয়ন্ত্রণ নেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরান এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা বলে অভিযোগ করে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। এমনকি এর জবাবে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার খবরও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে এই উত্তেজনা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি বড় কোনো সংঘাতে রূপ নেবে নাকি কূটনৈতিকভাবেই এর সমাধান হবে? যুদ্ধ নয়, ঐক্যই শক্তি। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই শক্ত বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ কখনোই কারো উপকারে আসে না, বরং ক্ষতি ছাড়া কিছুই বয়ে আনে না। বিচার মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ সফরে তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেই লাভবান হচ্ছে বিদেশি শক্তি। এই সুযোগ বন্ধ করতে হলে দরকার একটাই জিনিস, ঐক্য। তিনি আরও বলেছেন, মুসলিম বিশ্ব যদি এক কাতারে দাঁড়ায় তাহলে বাইরের কোনো শক্তি তাদেরকে দুর্বল করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ইরান সহ বিভিন্ন দেশ এখন নানা রাজনৈতিক এবং সামরিক চাপের মুখে রয়েছে। তাহলে কি সামনে আসতে চলেছে নতুন কোনো কূটনৈতিক জোট? মুসলিম বিশ্ব কি সত্যি এক হবে? এখন পুরো বিশ্বের নজর এই ঐক্যের আহ্বান কতটা বাস্তবে রূপ নেয়। হরমুজ প্রণালী খুলে দিতে চীনের চাপ, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ঝড়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নতুন বার্তা দিয়েছে চীন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বড় মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক এক ফোনালাপে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা অত্যন্ত জরুরি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই আলোচনায় শুধুমাত্র প্রণালী নয়, বরং চীন সৌদি সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শি জিনপিং। তিনি বলেছেন, চীন সবসময় পারস্পরিক সম্মান, সমতা এবং লাভজনক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ইসলামাবাদে কড়া নিরাপত্তা, আলোচনায় আসতে রাজি নয় ইরান। বিশ্ব রাজনীতির উত্তেজনা এখন চরমে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা, আর এর মাঝেই বড় ধাক্কা দিল ইরান।
বিশ্বজুড়ে যখন সবাই তাকিয়েছিল সম্ভাব্য আলোচনার দিকে, ঠিক তখনই স্পষ্ট বার্তা দিল তেহরান, তারা কোনো আলোচনায় বসতে রাজি নয়। সূত্র বলছে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর করা হয়েছে যে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রায় দুর্গে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এই বৈঠক ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা, কিন্তু ইরানের এই সিদ্ধান্তে সেই আশায় যেন পানি ঢেলে দিল। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। তবে প্রশ্ন একটাই, আলোচনা ছাড়া কি এই সংকটের কোনো সমাধান সম্ভব? 52 দিন ধরে অন্ধকারে ইরান, ইন্টারনেট বন্ধে বিশ্বজুড়ে তোলপাড়। বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে ইরান, কারণ টানা 52 দিন ধরে ইন্টারনেট নিষেধাজ্ঞা চলছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আধুনিক বিশ্বের এই ডিজিটাল যুগে এত দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকা এটা শুধুমাত্র অবাক করার বিষয়ই নয়, বরং উদ্বেগজনকও বটে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানে চলমান এই ইন্টারনেট শাটডাউন দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দীর্ঘতম হিসেবে বিবেচিত হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকলে অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। একই সাথে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা বলছে, ডিজিটাল যুগে তথ্য প্রবাহ বন্ধ করে রাখা মানে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা। তবে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি কবে নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইসরায়েলের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়, বলেছেন লেবানন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আবারও সামনে এলো এক নতুন বার্তা। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো আলোচনা যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান শান্তি আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। কিন্তু বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বর্তমানে পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দিকে। যুদ্ধ হবে নাকি শান্তি, এই প্রশ্নের উত্তেজনা এখন চরমে অবস্থান করছে। ঠিক এমন সময় লেবাননের এই বক্তব্য নতুন করে যেন জল্পনা তৈরি করেছে। প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে আলাদা যে আলোচনা চলছে সেটি সম্পূর্ণ ভিন্ন কূটনৈতিক প্রক্রিয়া। এটিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার অংশ ভাবা ভুল। বিশ্লেষকরা বলছেন, এই বার্তার মাধ্যমে লেবানন আসলে পরিষ্কার করে দিতে চাইছে তারা কোনো বড় শক্তির চাপের অংশ নয়, বরং নিজেদের স্বার্থেই আলাদা কূটনৈতিক পথ অনুসরণ করছে তারা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি মধ্যপ্রাচ্যে একাধিক গোপন কূটনৈতিক খেলা চলছে? যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বাইরে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? পরিস্থিতি এখনও টানটান। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পর্দার আড়ালে আলোচনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরণ প্রবণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে তদন্ত, কঠোর নিরাপত্তা জোরদার করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। ইরানের হামলা এবং চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাব মোকাবেলায় নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাহরাইন। দেশটির সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন কার্যক্রমের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। বিশেষ করে গুপ্তচর বৃত্তির সম্ভাব্য হুমকি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধুমাত্র সীমান্তেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়ও। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়।